আল্লাহ কোরআনে বলে, বান্দা নাফরমানদেরকে ছেড়ে দাও, ওরা দুনিয়া খাইতে ওয়ায়াতামাত্তাউ, দুনিয়া উপভোগ করুক, ওয়ায়ুলহিহিমুল আমাল, দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা পোষণ করুক, ফাসাউফা ইয়ালামুন, অচিরেই অল্প সময় পরেই তারা বুঝতে পারবে হায় করলাম কি উচিত ছিল। কথা কি এই ছিল? শেষ বয়স বিড়ি খাইতে খাইতে শেষ করবেন না, এটাই ছিল কথা। শেষ বয়স বুঝিয়ে সাদওয়ানের শিক্ষণ টুলিটার মধ্যে বইয়া এত সুন্দর হায়াত শেষ করে দিলেন ঘন্টার পর ঘন্টা। বসে বসে চা দোকানে বদনাম, পরের সমালোচনা, পরের বদনাম, গীবত, অন্যের সমালোচনা, এবং এতটা সীমালঙ্ঘন যে কিছু সীমালঙ্ঘন মুসলমান আছে নিজে মূর্খ, আজও বিড়ি সিগারেটের বদ অভ্যাস ছাড়তে পারে নাই, চা দোকানের আড্ডা ছাড়তে পারে নাই, এখনো নাচ গান দেখার অভ্যাস ছাড়ে নাই, এখনো কথা কথায় গালি ছাড়া কথা বলে না, ছেলে মেয়ে ঘর সংসারে ঈমান আমলের কোনো চিহ্ন নাই। এই রকম অপদার্থ লোক বৈশা বৈশা আলেমের বদনাম করে, ইমামের বদনাম করে, উলামায়ে কেরামের বদনাম করে, তোমার মতো গাদ্দার আর কেউ হইতে পারে না। বেটা তুমি নাম্বার 1 বেয়াদব। তুমি বিড়িখানাটা সাচ্চাল্লাহ না বেড়া, তুমি আইয়া হুজুরের যে কি করো, সমালোচনা করো, বদনাম করো, সাহসটা কত বড়! বেওকুফ বেটা, আহম্মক মানুষ, এতটা বোকা হবে কেন? হ্যাঁ বলে উলামায়ে কেরাম নিশি দিন নিয়ে ফিকির করে। বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা দুইটা হাদিস বলছে আলেমকে সম্মান করতে? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 জিনিস যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমকে ইজ্জত করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের দলভুক্ত নয়। বিড়ি খাইতে খাইতে, চা দোকানে আড্ডা দিতে দিতে আপনি একজন ইমামের বিরোধিতা করলেন, আপনি একটা দ্বীনের খেদমতের বিরোধিতা করলেন, আপনি একটা কোরআনের খেদমতের বিরোধিতা করলেন, এটা উচিত? ক্ষতিগ্রস্ত হবেন। অনুরোধ করছি প্রত্যেকে, জওয়ান বুড়ো আমিও, ইত্তাকু যিল্লাতাল আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলছেন কোন আলেমকে হেয় করা থেকে বেঁচে থাকে, বেঁচে থাকে। ইত্তাকু যিল্লাতাল আলিম, কোন আলেমকে হেয় করা থেকে বেঁচে থাকে। দ্বীনের ফিকির, দ্বীনের সাথে লেগে থাকা, আপনাদের দ্বীনের পথে পরিচালিত করা, আপনাদেরকে দ্বীনের রাহনুমাই করা। বিশ্বাস করেন এই উলামায়ে কেরাম এই জমিনে আল্লাহর দয়ায় আছে বলেই এখনো আপনাদের দ্বীনের জন্য কিছু কথা আপনাদের কানে পৌঁছতেছে, ঠিক কি না বলে? এখনো পৌঁছতেছে। এই মসজিদ আছে বলে, মাদ্রাসা আছে বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলে, প্রত্যেকটা গ্রামে, প্রতিটা মহল্লায় একটি মাদ্রাসা, যেখানে কোরআন পড়ে, নুরানির ছোট ছোট বাচ্চা পড়ে, হিফজখানার ছোট ছোট বাচ্চা পড়ে। হযরত বলেন কসম, এই প্রত্যেকটা মাদ্রাসা এক একটা এলাকায় ওই এলাকার জন্য একটা পাওয়ার স্টেশন, একটা বিদ্যুতের স্টেশন, যেখান থেকে সব ঘরে ঘরে ঈমান আমলের বিদ্যুৎ সরবরাহ হয়। সুবহানাল্লাহ! একটা পাওয়ার স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র। খামখেয়ালি না, আপনারা চোখে দেখেন মিয়া, ত্রুটি বিচ্যুতি সবার মধ্যেই আছে, যার মধ্যে আছে সে শুধু তারই আছে। কিন্তু এরপরেও সামগ্রিক বিচারে প্রতিনিয়ত দেখেন আল্লাহর কোরআন শিখছে যেই বাচ্চাগুলো দ্বীন শিখছে ছোট্টবেলায়, 7 বছরের 8 বছরের নুরানির বাচ্চাগুলো
কমপক্ষে আল্লাহর কোরআন রাসূলের হাদিস শিখছে, তাদের চলাফেরা আচার আচরণের মধ্যে নেকি কয়টা, গুনাহ কয়টা আপনি দেখেন। আরে যে আল্লাহর কোরআনের ছোঁয়া পায় নাই, তার চুল দেখেন, তার চেহারা দেখেন, তার খারাইয়া মতন দেখেন, তার হাসি দেখেন, নারী দেখলে মেয়ে দেখলে তার অবস্থা দেখেন, মোবাইলে তার রাত জাগা দেখেন, তার চলাফেরাটা দেখেন, দেখলেই তো বুঝবেন তার অবস্থা কি। আল্লাহর কোরআনের ছোঁয়া যে পায় নাই, কোন আলেমের সাহচর্য যে পায় নাই, কোন দিনদার মুত্তাকির ছোঁয়া যে পায় নাই, তার হালাত দেখে। আর এরকম নেককার মাদ্রাসার ছোঁয়া, কোরআনের ছোঁয়া, দাওয়াত ও তাবলীগের ছোঁয়া, কোন হক্কানি রব্বানি মুত্তাকি আরিফ আল্লাহ ওয়ালার ছোঁয়া অসংখ্য মানুষের জিন্দেগি বদলাইছে, চেহারা সুরত বদলায় দিয়েছে, চেহারা সুরত। ওই যে আমগো মিজান, মিজান কই, কই মিজান, তুমি দাঁড়াও, দাঁড়াও। এই যে ছেলে আমাদের হানিফ ভাইয়ের ছোট ভাই, সে এ তো জেনারেল পড়ুয়া ছেলে, এ তো মাদ্রাসার ছাত্র, এ তো কলেজের ছাত্র। আপনি দেখেন তার চেহারা সুরত, তার পাঞ্জাবি টুপি দেখেন। বসো। আজকে চান্দিনা আমার মসজিদে এক ছেলেকে আমি দেখাইছি, মুসল্লিদের, একটা টেইলারি করত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের সোহবতে ছেলেটা টেইলারি রাইখা, ব্যস্ততম এই কাজ রাইখা সে কোরআন শিখতে সিলেট থেকে চান্দিনা এখানে এসে ভর্তি। কসম খোদা, এই সিলেট আমার মসজিদ হলো, এখন আমি নতুন করে ওই এখানে নামাজ পড়াই, রেজিস্ট্রি জামে মসজিদে চান্দিনা, ওর পাশে মাদ্রাসা, ইমাম সাহেবের মাদ্রাসা। সেও সিলেট থেকে শিখতে আসছে। আল্লাহ, চেহারা সুরত পাগড়ি দেখলে বুঝাই যাবে না সে একজন টেইলার। আমি ছোট করছি না কাউকে, আপনাকে বলছি না আমি, কিন্তু অসভ্যতাকে তো অসভ্যতাই বলতে হবে, সভ্যতাকে তো সভ্যতাই বলতে, আলোকে তো আলোই বলবেন, অন্ধকারকে তো অন্ধকারই বলবেন, নাকি? এখন যে দিন, এটা সবাই তো দেখতেছেন না, দিন আপনি গাছ ধরে গুলবেন, তাহলে আলোকে আলো বলেন, অন্ধকারকে অন্ধকার বলেন। এই ছেলেদেরকে বদলাবার ফিকির করেন, বাবারা আপনাদেরকে বলুন, এই যুবকদেরকে কে ফিরাবে, এদেরকে কে বদলাবে? এই শত শত মুসলমানের ঘরে ঘুমায়, আপন মা বাপ থাকতে, মুসলমান থাকতে, চারদিকে এত মসজিদ মাদ্রাসা থাকতে, এতগুলো মসজিদে একসাথে আজান হয়। আহা, একই ওয়াক্তের নামাজে কমপক্ষে যদি 10টা মসজিদ কাছাকাছি আজান হয়, প্রতি মসজিদের মধ্যে যদি 4টা হরন থাকে, 40টা হরন গড়ে, 40টা হরনে কি পরিমাণ আওয়াজ হওয়ার কথা! এতগুলো হরনের আজান তুই নাফরমানের কানে ঢুকলো না, আরে তুই মানুষের বাচ্চা কেমন? এই বেটা, তুই মুসলমানের বাচ্চা কেমন রে বেটা? তোর বাবা ডাকাতরে মুসলমান বলবে কেন রে? তুই তো দুনিয়া লুভি বেটা, শুধু নারী লুভি, শুধু মোবাইলের আসক্ত এক মাতাল যুবক, যে জীবনটা মনে করছো নারী আর বেড়ি, যে জীবনটা মনে করছো শুধু খামখেয়াল। আশ্চর্য কথা, দেখলে তো দেখতেই মন চাইবে, তাই বলে কি মানুষ কি আপনার এই জন্য জীবন উৎসর্গ করে দিবেন নারীর পিছনে? তোমার দেখতে মন চাইতেছে, মন তো চাইবে। কত বাচ্চা তো ঘুমাইতেই মন চায়, স্কুলে যাইতে চায় না, মাদ্রাসায় যাইতে চায় না, তো তাই বলে কি তার হোতা ইয়ে রাখবে নাকি? কথা বলেন না কেন? তারে উঠাইতে হবে না, তারে চেষ্টা করতে হবে না। আমার 8 বছরের ছেলেটা প্রতিদিন ফজরের নামাজের সময় আলহামদুলিল্লাহ আমি উঠাইয়া মসজিদে নেই, প্রত্যেক দিনই উঠার সময়, উঠবার সময় একটা মুসরা দেয় হাতে, মানে একটু হইলেও হাতের বিরক্ত হয়, ছোট মানুষ না হাইতে। তা আমি আবার আব্বু আও না আব্বা আও, তো আবার উঠাই, তো হাইতে ওযু করে মসজিদে নেই। আমার একটু কষ্ট হয়, কিন্তু তাই বলে আমি কি বুঝলাম যে আমার কোলের আদরের বাচ্চা, আমার ছেলেটা আবার ভীষণ আদর করি আমার ছেলে, তো তাই বলে উঠতে থাকে নাকি? তাহলে আমার বন্ধু, আমার ছেলেরা
আরে নারী তো দেখতে মন চাইবে, নারীর প্রতি আসক্তি আল্লাহর দেওয়া। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, এই পৃথিবীর সবচেয়ে আসক্তি মানুষের জন্য আল্লাহ বানাইছেন নারীর প্রতি। আল্লাহরই কুদরত। এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য, যত ডিজাইন, যত রং রূপ, মানুষের হাতে তৈরি বানানো অথবা প্রাকৃতিক যত দৃশ্য, সব এক সাইড করলে আর একজন নারী, একজন কন্যা, একটা মেয়ে এক পাশে দাঁড়াইলে, এক কোটি যুবককেও যদি দাঁড় করা, পৃথিবীর সব ডিজাইনেবল জিনিসও যদি একদিকে রাখে, নারী যদি একদিকে রাখে, প্রত্যেকটা যুবকের নজর ওই নারীর দিকেই থাকে। এটাই বাস্তবতা। এই শাহওয়াত, কামনা, এই আগ্রহ, এটা যদি না থাকতো, এটা যদি না থাকতো বন্ধু, তো এই মানব প্রজন্ম এখানে আসতো। তুমিও হইতা না, তোমার বাপও হইতো। স্বামী স্ত্রীর আসক্তি, ভালোবাসার বন্ধন, এটা আল্লাহ প্রদত্ত। সেই কারণেই তো এই ধারাবাহিকতায় মানব প্রজন্ম, ওই যে দেখেন ওই ছেলেরা কথা বলে, আরে অপদার্থ বাইরে গিয়ে কথা বলো। তোমারে কি জোর করে বসাইছে এখানে কেউ? তো এই কারণে বললাম, এটা তো আল্লাহ প্রদত্ত। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, আমি আদমকে বানিয়েছি, আদমের দেহ থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি, আর এই দুইজন স্বামী স্ত্রী বানাইয়া আমি এরপরে তাদের দুইজন থেকেই এই যুগে যুগে অসংখ্য নারী এবং পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করতেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম বন্ধন স্বামী স্ত্রী। এই সৃষ্টির প্রথম বন্ধনের নাম কি জানেন? বাবা পুত্র, এটা একটা বন্ধন। চাচা ভাতিজা, শালা দুলাভাই, ঠিক না বলেন? এটা একটা বন্ধন না? এটা একটা সম্পর্ক। মা ছেলে, এই যে ভাই বোন, এটা একটা সম্পর্ক কিনা? এই প্রথম সম্পর্ক পৃথিবীর, এই প্রথম সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী। আদম স্বামী, হাওয়া কি? তাহলে স্বামী স্ত্রী দিয়ে আল্লাহ বলেন প্রথম বন্ধন, এটা দিয়েই আমি রব্বুল আলামিন এই আসক্তি, এই আগ্রহ, স্ত্রীর প্রতি কামনা বাসনা, নিজের চাহিদা পূরণ, আল্লাহ তাআলা এটার দ্বারা বলেন আমি তৃপ্তিও দিচ্ছি, সন্তানও দিচ্ছি, পরবর্তী জেনারেশন সামনে নিচ্ছি। তুমি সবর করো, তুমি অপেক্ষা করো। যে মালিক দিয়েছেন সে মালিক হালাল পূরণের চাহিদা পূরণের ব্যবস্থাও তো রেখেছে। তৃষ্ণা আল্লাহ দিবেন, হালাল পানিও তো আল্লাহই দিবেন। ক্ষুধার চাহিদা তো আল্লাহই দিবেন, তো হালাল রিজিক তো আল্লাহই দিবেন। লজ্জাস্থানের চাহিদা তো আল্লাহই দিবেন, তো সেটা পূরণের জন্য বৈধ স্ত্রী আল্লাহই ব্যবস্থা করেছেন। তুমি কেন নষ্ট হয়ে গেলা? তুমি কেন পচে গেলা বেটা? প্রতিবন্ধীর মতো, তার শিরার মতো নিজের জীবনটাকে কেন নষ্ট করে দিচ্ছ? সারা দিন চুল নিয়ে এরকম হাত দিয়ে চুল টানা, এটা কোনো কথা? এটা সুস্থতা বেটা? তুমি একজন পাগলরে দেখো না, যদি সে সারা দিন এরকম করে চুলের টানে, তুমি তারে পাগল কইবে না? তো তুমি নিজে বুঝো না কেন? তুমি বুঝো না কেন? নিজের পেশাব নিজের প্যান্টে ফোঁটা ফোঁটা, তুমি পানিও নেও না, টয়লেট পেপারও রাখো না, ব্যবহার করো না, তাহলে তোমার এতডি পেশাবের ফোঁটা তোমার প্যান্টে জমা, এতডি মুতের গন্ধ তোমার নাকে লাগে না, দুর্গন্ধটাও লাগে না তোমার প্যান্টের দুর্গন্ধ, তো তুমি সুস্থ না অসুস্থ? তুমি প্রতিবন্ধী না তো কে প্রতিবন্ধী? বলো মিয়া, এটা তো একটা স্বাভাবিক কথা। 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে চিৎকার মারে আমার হাফ প্যান্ট বদলাও। আর তোমার মতো এত বড় দামরা, তুমি অপদার্থ কেমনে এতটি মুত লইয়া ভাত খাও কেমনে? হতো কেমনে? ছি 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 ছি, নিকৃষ্ট রুচির মানুষ, একেবারে নিচু মানসিকতার, একেবারে ফালতু, একদম ফালতু। ছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বিড়ির গন্ধ নিয়ে যারা চলেন, কেমনে চলেন? কতটা দুর্গন্ধ বিড়ির দুর্গন্ধ।
আমার জীবনটা আমার কষ্ট হয়, কত সময় মনের কষ্টে হজম করি। এই মুসাফা করতে আসে, অনেকে জড়ায় ধরে, গন্ধ কিনিয়া কি করবো, হজম করি, ধাক্কা দিয়ে তার ফেলতে পারি না। এক মুসলমান পবিত্র থাকবে, মুসলমানের সিফাত পবিত্র। ঈমানের পরে মিয়া সর্বশ্রেষ্ঠ বিধান শরীয়তের কি? নামাজ। ঠিক কি না বলেন না কেন? ঈমানের পরে মুমিনের করণীয় কি? না, এটাই বলছি। ঈমানের পরে মুমিনের করণীয় নামাজ না, নামাজ। নামাজের আগে ঈমানের পরে মুমিনের করণীয় তাহারাত, পবিত্র। নামাজের আগে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এটা নামাজের পরে না আগে? তাইলে ঈমান আনার পর এক মুমিনের দিল পবিত্র হয়ে গেছে। ঈমান আনছে মানে ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূল বলছে ইসলাম গ্রহণ করা, ঈমান আনা, পিছনের সব আল্লাহ দিল থেকে গুনার সমস্ত জার, নাফরমানি, কুফর, শিরিক দুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে ঈমান আনছে মানে তার ভেতরটা পবিত্র হয়ে গেছে। এইবার সে বাহ্যিক দেহটা পবিত্র করবে, শরীরটাকে পাক করবে। এবার ভেতরটাও পবিত্র হলো ঈমানের দ্বারা, বাহিরটাও পবিত্র হলো ওযু গোসলের দ্বারা। এইবার সিজদা দাও, নামাজে দাঁড়াও, আল্লাহ বলেন আমার আরশ আজিম নড়ে উঠবে। পবিত্রতার এতটা গুরুত্ব, তাহারাতের এতটা গুরুত্ব। আমি এই জন্য সর্বোচ্চ বুঝাই, ছেলেরা রাগ হইও না, ধমক দেওয়ারও তো কেউ নাই বেটা, তোমারে বলবার মতো সাহস পায় না কেউ। তোমার চুলের বাম্পার দেখা তোমার মাও আর হাল ছেড়ে দিছে, বাপেও হাল, এই সমাজের সব কম করে দেখা হাল ছেড়ে দিছে। ছেলেরা এটা বুঝতেছো না আর কি, হাল ছেড়ে দিছে।